রাধে রাধে বন্ধুরা, লাড্ডু গোপুসোনা চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও অনেকটা ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে। তো আজকে আবারও চলে আসলাম তোমাদের ছোট্ট লাড্ডু গোপুসোনার ভিডিও নিয়ে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেব এবং দেখিয়েও দেব যে গোপুসোনা খুশি হলে তোমরা কি করে বুঝবে। প্রথমেই বলি বন্ধুরা, আমি মধ্যবিত্ত বাড়ির হাউসওয়াইফ। তো আমি আমার গোপাল সোনাকে খুব ভালোবাসি আর আমি গোপাল রেখেছি। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি গোপালের সেবা করি আর গোপাল আমাদের প্রসন্ন হয় কি না, গোপাল খুশি হয় কি না আমার সেবাতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলছি। ঘুম থেকে তোলার সময় ওকে অনেক অনেক আদর করতে হয়। মানে ও বলতে গেলে একটা ছোট বাচ্চাকে যেভাবে লালন পালন করা হয় সেভাবেই গোপাল রাখলে গোপাল সোনাকেও সেভাবেই লালন পালন করতে হয়। কারণ ওকেও সেভাবে আদর ভালোবাসা দিলে ও তোমার প্রতি আকৃষ্ট হবে, তুমি ওর প্রতি আকৃষ্ট হবে। তো আমি ওকে অনেক আদর দিয়ে ঘুম থেকে তুলি আর প্রথমে হাততালি দিয়ে বা ঘন্টা বাজিয়ে ওকে ঘুম ভাঙাই। তো আমি ওকে স্নান করানোর সময় অনেক আদর করি, কারণ স্নান করতেও চাই না। স্নান করানোর সময় বায়না করে স্নান করব না, অনেক কিছুই কথা বলে। তো সেখান থেকেও আমি ওকে অনেক আদর করিয়ে স্নান করাই। তো স্নান করার সময় যে পাত্রতে তুমি স্নান করাবে সেই পাত্রতে একটি তুলসী পত্র দেবে, আর যে জলে দিয়ে স্নান করাবে ওই জলের মধ্যে একটি তুলসী পত্র আর একটু চন্দন। আর যদি তোমাদের বাড়িতে গোলাপ জল থাকে তো গোলাপ জল দিতে পারো। আমি গোলাপ জল দিই না, আমি আতর ব্যবহার করি। এরপর বলি গোপাল প্রসন্ন হলে বা খুশি হলে কি করে বুঝবে। তো দেখতেই পাচ্ছ আমি গোপালকে সিংহাসনে বস করিয়ে দিয়েছি। এবার ওর আমি সেবা দেব। এই যে প্রদীপটা দেখতেই পাচ্ছ, প্রদীপটা কত সুন্দর জ্বলছে, একভাবে অনেকটা উঁচুভাবে দেখো জ্বলছে প্রদীপটা। তো এখানেই বোঝা যায় গোপাল আমাদের খুব প্রসন্ন হয়েছে। সব সময় কিন্তু প্রদীপ একই রকম থাকে না। তো কিন্তু যেই সময়টায় গোপাল প্রসন্ন হবে বা খুশি হবে তখন প্রদীপের শিখা খুব সুন্দরভাবে জ্বলবে। আর একটা বলি কথা, আমি গোপালকে ঘন্টা বাজিয়ে মানে যেটা হচ্ছে ঘাটু বাজিয়ে আমি গোপালকে মানে প্রদীপটা দেখাই। তারপরে প্রদীপ থেকে যে আলোটা হয় প্রদীপটা নামিয়ে আলোটা ওর বুকে, ওর দুই গালে, ওর মাথাতে দিই। এইভাবে আলতো আলতো করে ওর গালে আর মাথাতে বুকে দিতে হয়। কারণ ও তো ছোট বাচ্চা, যেমন ছোট বাচ্চাকে একটা হওয়ার পরে যেমন একটু স্যাপ তাপ দিলে খুব ভালো হয়, সেরকম ওকেও আমি ওইটা করি। তারপরে আমি ওকে প্রসাদ দিই। তো প্রসাদ দেওয়ার পরেও আমি ওকে খাইয়েও দিই, কারণ ছোট বাচ্চারা তো খেতে পারে না। আমি নিজের মতো করে আমি ওকে খাওয়ানোর সময় ঠিক যত্ন করে খাইয়ে দিই। আর খাওয়ার পরে আমি ওকে বলি তুমি তোমার ইচ্ছে মতো আবার সেবা করে নিও, কারণ আমার সেবাতে তুমি কতটা খেলে কি খেলে জানি না। তো তারপরে তুমি নিজের ইচ্ছে মতো খেয়ে নাও। আর জল খাওয়ানোর সময় দেখতে পাচ্ছ জল খাওয়ানোর সময় অনেকক্ষণ ধরে একটু জল খাওয়াতে হয়। আর ও কিন্তু যখন ওর জল খাওয়ার মন হয় তখন কিন্তু ও অনেকক্ষণ ধরে জল খায় আর বুঝতে পারবে যে জলটা খাচ্ছে। আর যখন দেখবে যে জল খাওয়ার ইচ্ছে করছে না তখন কিন্তু জলটা অটোমেটিক ওর গা বেয়ে বা ওই গ্লাস দিয়ে নুয়ে পড়ে যায়। আর যদি জল খাওয়ার ইচ্ছে থাকে তাহলে কিন্তু খেয়ে নেয়। তো দেখতে পাচ্ছ আমি আবারও চলে আসছি দুপুরের খাবার নিয়ে। তো দুপুরে ওকে আমি সেবা দিচ্ছি। দুপুরে সেবার সময়ও ওকে সেম খাইয়ে দিই। খাইয়ে দেওয়ার পরে আর ওকে আবার সেবা করতে বলি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমাদের গোপুসোনাকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ডেলি ব্লগ ভিডিও পেতে। প্রেম সে বলো রাধে রাধে।